Your birthday gift. Wow, সুন্দর। Happy birthday to my father. গুড ইভিনিং এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। তো এই যে দেখুন, আমার আরাধ্য সোনা একদম খুব ভালোভাবে এন্ট্রি নিল একটা সাইকেল নিয়ে। এই সাইকেলটা হচ্ছে তার বার্থডে গিফট। আসলে বেশ মানে অনেক দিন থেকে আরাধ্য খুব সাইকেলের বায়না ধরছে। তাছাড়া এখন বড় হচ্ছে, অ্যাক্টিভিটির ভেতরেও তো রাখা প্রয়োজন। তো এ কারণে ওর দাদা বলেছিল জন্মদিন উপলক্ষে এবার ওকে সাইকেল কিনে দিবে। তো সেটাই হয়েছে। দাদা, বাবা আর আরাধ্য তিনজন মিলে গিয়ে বার্থডে গিফট কিনে নিয়ে এলো। আসলে আর 2 দিন পরেই আরাধ্য সোনার জন্মদিন, 5th ইয়ার বার্থডে। তো সেই প্রিপারেশনই চলছে আর কি। আর এই যে বার্থডে গিফট আগেই বাড়িতে চলে এলো। তো দেখুন আরাধ্য সোনা কত খুশি এবং কত সুন্দর করে বাসার ভেতরে সাইকেলটা চালিয়ে বেড়াচ্ছে। দাদাকে মেনি মেনি থ্যাঙ্কস দাও। দাদা কি সুন্দর সাইকেল কিনে দিয়েছে তোমাকে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে 22শে সেপ্টেম্বর, আর 22শে সেপ্টেম্বর মানে মিস্টার ঘোষের বার্থডে। তো যা হোক, মিস্টার ঘোষের বার্থডে সেইভাবে সেলিব্রেট করা হয় না, কারণ তার একদিন পরেই থাকে আরাধ্যর বার্থডে। সো আরাধ্যর বার্থডে নিয়ে বেশি বিজি থাকতে হয়। তো যা হোক, মিস্টার ঘোষও সেলিব্রেশন একদমই পছন্দ করে না, তারপরেও জোর করে হলেও আমি কিছু না কিছু করি ওর বার্থডে সেলিব্রেট করার জন্য। তো আজকে সকাল থেকে না খুব মেঘলা আকাশ, আর সঙ্গে মানে বৃষ্টি হচ্ছে, এমন একটা গ্লোমি ওয়েদার। তো যা হোক, আজকে মিস্টার ঘোষের বার্থডে। আমার এই দিনটা সবসময় খুবই স্পেশাল মনে হয়। তো এই জন্য আজকে একদম সকালবেলা ব্রেকফাস্টের চাপ কমপ্লিট করে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। মিস্টার ঘোষের জন্য ওর ফেভারিট খাবার বিরিয়ানি, সেটাই বানাবো। তো বানাবো চিকেন বিরিয়ানি। আমি খুব একটা ভালোই রান্নাবান্না পটু না, তারপরেও আর কি হালকা পাতলা যা করতে পারি সেটাই করেছি। তো এই যে আমার রান্নাবান্না শেষ। আমি আজকে দুপুরে সবার জন্য বানিয়েছি চিকেন বিরিয়ানি, আর খুব সুন্দর করে প্লেটটাও সাজিয়ে দিয়েছি টেবিলে। এখানে রায়তা বানিয়েছি, আর ফার্স্ট টাইম রায়তা বানালাম। আর রায়তাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, আমার কাছে তো অ্যাটলিস্ট খুব ভালো লেগেছে। মানে বিরিয়ানির সঙ্গে রায়তা জাস্ট জমে ক্ষীর। তো যা হোক, এখানে টেবিলে গুছিয়েছি বাবু আর মিস্টার ঘোষের খাবার। আর আরাধ্য তো সেই বিরিয়ানি রান্নার শুরু থেকেই খেয়ে যাচ্ছে। আরাধ্য খাচ্ছে, আর্যাও খাচ্ছে। অলরেডি তাদের 2বার খাওয়া হয়ে গেছে। তো যা হোক, মিস্টার ঘোষের জন্য স্পেশাল কিছু করা প্রয়োজন। ও আজকে সারাদিন অনেক বিজি ছিল অফিস নিয়ে, তারপরেও এইটুকু সুযোগ হয়েছে আমার ওর জন্য করার। লিফট চলে আসছে। তো এই যে এখন আমি আর আরাধ্য সোনা রেডি হয়ে যাচ্ছি মিস্টার ঘোষের জন্য সারপ্রাইজ গিফট কিনতে। ওই জাস্ট একটা কেক নিয়ে আসবো আর কোনো একটা গিফট। আর ও তো বেশি কিছু পছন্দ করে না, তো এখন রেস্ট নিচ্ছে, সেই সুযোগে আমরা যাচ্ছি। কি বল? আজকে আমাদের বাবার বার্থডে, আজকে আমরা হ্যাপি বার্থডে কেক আনতে যাচ্ছি। তো লাঞ্চের পরে যখন মিস্টার ঘোষ, আর্যা রানী, বাবু রেস্ট নিচ্ছিল, ঠিক সেই সময় আমি আর আরাধ্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি এখন যমুনাতে মিস্টার ঘোষের জন্য একটা গিফট কিনবো। তো এ দোকান সে দোকান ঘুরেই যাচ্ছি, এটাই আর কি। তো আজকে আসলে চলে এসেছি রঙে, প্রথমেই রঙে এসেছি। আসলে রঙে অনেক ভালো পাঞ্জাবি কালেকশন দেখছিলাম ওদের ওয়েবসাইটে, তো সেই জন্য রঙে চলে এসেছি। আর এই যে দেখুন, এই অরেঞ্জ কালার পাঞ্জাবিটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো ওনাদের কাছে সাইজ অ্যাভেলেবেল না। মানে ওনাদের সর্বোচ্চ সাইজটা শুনে আমার ভালো লাগলো না। তো যা হোক, যারা একটু প্লাস সাইজে থাকে তারা কি পাঞ্জাবি পরবে না? মানে তাদের জন্য তো অন্তত 1-2 কালেকশন রাখা উচিত ছিল। যা হোক, এই কারণেই বোধহয় আমরা সবাই আড়ং থেকে বেশি কিনি। অ্যাটলিস্ট আড়ংয়ের ড্রেসগুলোতে সাইজ প্রবলেম হয় না। তো যা হোক, এখানে বেশ
কিছু কালেকশন আমার খুব পছন্দ হয়েছিল রঙে। ফার্স্ট টাইম আমি রঙে এসেছি, কিন্তু কোনো সাইজে অ্যাভেলেবেল পেলাম না। তো যা হোক, রং থেকে বেরিয়ে আমরা আড়ংয়ে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে একটা পাঞ্জাবি আমার পছন্দ হয়ে গেছে মিস্টার ঘোষের জন্য। আর পাঞ্জাবিটা না শুধু আমার পছন্দ হয়নি, ওখানে আরও দুজন কাস্টমার ছিল ওই সেম পাঞ্জাবিটা নেওয়ার জন্য ওয়েট করছিল, বাট আমি সেটা নিয়েছি আর কি। তো যা হোক, আড়ং থেকে শপিং করে চলে এসেছি এখন আল আরাবিয়ানে মিস্টার ঘোষের জন্য একটা কেক নিব। তো এই যে আরাধ্য সোনা কেক পছন্দ করাই শেষ হচ্ছে না, একবার বলে মা এই চকলেট নাও, একবার বলে ভ্যানিলা নাও, একবার বলে রেড ভেলভেট নাও। তো আমি তো খুব কনফিউজড কোনটা নিব। তো ফাইনালি আরাধ্যর পছন্দ মতো একটা কেক নিয়েছি। আর এই যে দেখুন, এখন হচ্ছে আরাধ্যর যে বার্থডে একদিন পরে, তো সেজন্য আমরা এখানে কিছু থিম চয়েস করছিলাম যে এবার আরাধ্যর বার্থডেতে কোন ধরনের বা কোন টাইপ কেক নিলে ভালো হয়। তো আরাধ্য একটার পর একটা দেখাচ্ছে, একবার ডোরেমন, একবার স্পাইডারম্যান, এইগুলো আর কি। তো যাই হোক, একটা মোটামুটি পছন্দ করে আমরা বাসায় চলে এসেছি, এখনও কিছু ফাইনাল করিনি। তো যা হোক, এই যে দেখুন আড়ংয়ের ব্যাগ 10 টাকা দিয়ে কিনে এনেছি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে এখন, আড়ং থেকে আমাদের ব্যাগ পারচেস করতে হচ্ছে। আসলে এটা নিয়ে কথা বলতে গেলে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের কথাই আছে, তো বেশি কিছু বলবো না। আসলে অনেকে অনেক রকম মন্তব্য করছেন আড়ংয়ের ব্যাগ না দেবার জন্য, ওনারা দিচ্ছেন না ফ্রিতে। তো যা হোক, এটা নিয়ে অনেক রকম পজিটিভ নেগেটিভ অনেক রকম কথাই উঠবে, তো আমার কোনো মন্তব্য নেই এখানে। যা হোক, আমার আজকে প্রয়োজন হয়েছিল, তো আমি এই জন্য ব্যাগ কিনেছি। তো এটা হলো মিস্টার ঘোষের জন্য পাঞ্জাবি, ওর বার্থডে উপলক্ষে কিনেছি। একদম রয়্যাল ব্লু কালারের একটা পাঞ্জাবি, বাটিক প্রিন্ট না ডিজাইন, বাটিক করা, ম্যাটেরিয়ালটা খুব সফট, মানে কি বলবো, কটনই ছিল, বাট খুব সুন্দর। মানে অনেক পাঞ্জাবির ভেতরে এই পাঞ্জাবিটা কেন যেন চোখে পড়ছিল, খুব ভালো লেগেছে। আর দেখুন, সঙ্গে কুপনও পেয়েছি, একটা পিৎজা ফ্রি পাওয়া যাবে, ভালো একটা ডিসকাউন্ট আছে পিৎজা হাটের। তো এটাই আর কি। আর এই যে দেখুন, আরজারানি আজকাল না খুব সাজুনি হয়ে উঠেছে। ও হঠাৎ করে আমার এই ওড়নাটা পেয়ে নিজে পড়তে চাইছে, তো ভাবলাম ঠিক আছে, যখন পড়তেই চাইছে ওকে একটু সাজিয়ে দেওয়া যাক। তো দেখুন আমার পুতুল সোনাকে কত মিষ্টি লাগছে, মানে ওকে তো আমি বলছি যে আমার গুলবাহার। আর ও খুব এনজয় করছে, ওকে সাজিয়ে দিলে না ও ভীষণ খুশি হয়ে যায়। আর এদিকে এখন মিস্টার ঘোষকে নিয়ে কেক কাটতে বসবো বলে মোটামুটি ড্রয়িং রুমটা একটু রেডি করলাম, বাট আজকে মিস্টার ঘোষের মন মেজাজ ভালো না, ওকে নিয়ে কিছু বলতেও পারছি না, আবার এদিকে ওর বার্থডে সেলিব্রেট করব না এটাও যেন হয় না। তো এই যে দেখুন, আরাধ্য অনেক খুশি, সে তার বাবার বার্থডে সেলিব্রেট করবে বলে। তো এইটা ছিল মিস্টার ঘোষের বার্থডে কেক, যেটা আরাধ্য পছন্দ করেছিল। আর এই যে দেখুন, গিফট আরাধ্য সাইকেলে করে নিয়ে আসছে, এটা হচ্ছে ওর মানে ভেতরের বক্তব্য। তো এই যে ওর বাবার গিফটটা সে সাইকেলে ঝুলিয়ে নিয়েছে, এখন সে সাইকেল চালিয়ে চালিয়ে গিফট নিয়ে আসবে, মানে এটা হচ্ছে সে করতে চাইছে। তো এটাই আর কি। আর এখানে বাবুও রেডি হয়েছে, আরজা রানীও রেডি হয়েছে, আমরা সবাই এখন অপেক্ষা করছি মিস্টার ঘোষ কখন আসবে। তো এটাই আর কি। তো যা হোক, ফাইনালি মিস্টার ঘোষ এসেছে কেক কাটার জন্য। তো এখন কেক কাটি হচ্ছে, বাবু, আরাধ্য, মিস্টার ঘোষ, আরজা সবাই মিলেই কেকটা কাটছে। দাও বাবারে খাওয়াই দাও, আগে বাবাকে দাও। বাবু অল্প একটুখানি বাবু খাওয়াই দিক, আরে একটুখানি মুখে তো দিতে দাও। হ্যাঁ, ওটুকুতে কি হবে, হ্যাঁ পরে খেও। বাবু খান, বাবু খান, ওইটা বাবু খান, বাবু। হ্যাঁ বাবু। এবার দেখুন সবাই অ্যাকশন নিয়ে আরাধ্য সোনা এন্ট্রি নিচ্ছে, বাবার গিফট নিয়ে আসছে, সে হাজির হচ্ছে। তো এই যে সে বাবার গিফট নিয়ে এখন সে তার বাবাকে গিফট করবে। তো এটা ছিল তার প্ল্যানে। আমরা সবাই খুব এনজয় করেছি আরাধ্যর অ্যাক্টিভিটিগুলো। তো মিস্টার ঘোষেরও পাঞ্জাবিটা অনেক পছন্দ হয়েছে, বিকজ ওই কালারটা অনেক পছন্দ করে। তো যা হোক, বার্থডে সেলিব্রেশন শেষ, সারা
বেজে গেছে এখন রাত 12টা। আর যে দেখুন দুই বাচ্চা কি করছে, দুইটা মোবাইল নিয়ে বসেছে, দুইজন দুই রকমের কার্টুন দেখছে আর কি। তো একদম ভীষণ মনোযোগ দিয়ে তারা আর কি মোবাইল দেখছে। এখনকার বাচ্চাদের তো এটাই নেশা, এটাই পেশা। তো যা হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।